বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন শুধুমাত্র মানুষদেরকে নসিহত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, উলামা কেরামদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র মনে করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি মুমিনদেরকে নসিহত করতে থাকুন, যারা মুমিন তাদের অবশ্যই উপকার হবে। আজ মুসলমান আমি আপনি সকলেই জানি, কিন্তু মানতে চাই না, মানতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বলেন, কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। যারা জানে আর যারা জানে না তারা কোনোদিনও সমান হইতে পারে না। আমার আপনার সর্বপ্রথম জানতে হবে, এরপর আমল করতে হবে, তাহলে আমি আপনি সফল মুমিন হতে পারবো। আর সমাজের ভিতরে অহংকার ভরে গেছে, অহংকার দিয়ে পুরো সমাজটাই ভরে গেছে। কেউ কারোর ভালো দেখতে চায় না, কেউ কারোর ভালো খাওয়া দেখতে চায় না, ভালো পোশাক পরা দেখতে চায় না, কে সম্পদের মালিক হইতেছে এটা দেখতে চায় না। এটাকে বলা হয় অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ব্যাপারে কিছু নির্দেশ দিয়েছেন। এই দুনিয়া থেকে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে সমস্ত জাতি অহংকার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় শেষ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা অহংকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতে কিছু শাস্তি নির্ধারণ করে রেখেছেন, পরকালে তো শাস্তি অবশ্যই আছে। আমি আপনাকে জেনে নিই অহংকার করলে কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের ব্যাপারে কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মিসকালা যাররা। যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমি আপনি যদি মুসলমান দাবি করি, তো এই হাদিস আমাকে আপনাকে মানতে হবে, এই হাদিসকে বিশ্বাস করতে হবে। শুরু থেকে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতিকে, সমস্ত প্রাণীকে, সমস্ত মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার কথা, চিন্তা করার কথা বললেন। সমস্ত জাতি, সমস্ত প্রাণী, সমস্ত মাখলুক চিন্তা করলো আদমকে, কিন্তু অহংকার করলেন কে? নিজেকে বরত্ব মনে করলেন কে? ইবলিস। আর ইবলিস বরত্ব কেন মনে করলেন? আল্লাহর সামনে যুক্তি দেখাইছেন। কি যুক্তি দেখাইছেন? এ আল্লাহ, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর আগুনের উচ্চতর উপর থেকে, আর মাটি দিয়ে বানাইছেন আদমকে। মাটি হলো বিনয়, মাটি হলো নম্রতা, মাটি উপর থেকে ধীরে নিচের দিকে চলে আসে। আমি কোন বিনয়কে সিজদা করব, আমি কোন মাটিকে সিজদা করব? তা আল্লাহর সামনে যখনই নাকি ইবলিস এই কথা বললেন, আমি আদমকে সিজদা করতে পারবো না, বলে ইবলিসের ঠিকানা হলো কোথায় বলেন? জাহান্নাম। হাদিসে এসেছে যে ইবলিস এত বড় ভদ্রলোক ছিলেন, এত বড় আমলকারী ব্যক্তি ছিল, যে দুনিয়া আসমানে জাহান্নামে যত স্থান আছে কোন জায়গায় তার সিজদা করতে কি নাই, বাকি নাই। কিন্তু শুধুমাত্র একটু অহংকার করার জন্য তার ঠিকানা হয়েছে কোথায়? জাহান্নাম। সে কি জান্নাতে যাইতে পারবে? প্রথম সাবজেক্ট গেল। এরপর দেখেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেল। ফিরআউন কি বললেন? যে আমি তোমার খোদাকে মানি না, আমি নিজেই খোদা দাবি করতেছি। ফিরআউনের মৃত্যু হয়েছে কোথায়? নীল দরিয়ায়।
অহংকার করছে যে আমি তোমার খোদাকে মানি না, আমি নিজেই খোদা, আমাকে মানুষ পূজা করবো, আমি তোমার খোদার পূজা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যাও, তোমার ঠিকানা কোথায়? জাহান্নাম। হযরত হারুন আলাইহিস সালাম তার কওমদের কাছে দাওয়াত নিয়ে গেছেন যে এক আল্লাহর পূজা করো, অন্য ধর্ম ছেড়ে দাও। তার কওমরা এই কথা শোনেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গজব দিয়ে তাদেরকে ঠিকানা করে দিয়েছেন কোথায়? জাহান্নাম। এভাবে আপনার সালেহ মাত্র দেখতে পারেন, নবী সালেহ তার কওমদেরকে বলছেন যে এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর ইবাদত করো। তার কওম এ কথা শোনেন নাই। তারা নিজস্বভাবে চলাফেরা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গজব দিয়ে তাদেরকেও শেষ করে দিয়েছেন, তাদের ঠিকানা হয়েছে জাহান্নামে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলছে এক আল্লাহকে বিশ্বাস করো। নমরুদ নিজেকে খোদা দাবি করছে। একটা মাছের দ্বারাই তার জীবনের অবস্থা কি করে দিয়েছে? শেষ করে দিয়েছে। তার ঠিকানা হয়েছে কোথায়? জাহান্নাম। এক কথা, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারাই অহংকার করবে, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী চলবে না, আল্লাহর কথা মতো যারা চলবে না, তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই সমস্ত যারাই জাহান্নাম হয়েছে একমাত্র অহংকার করার জন্য হয়েছে। যদি অহংকার না করতো, নিজেকে যদি বড়ত্ব মনে না করতো, তাদের অবস্থা অবশ্যই ভালো হইতো। আজ দুনিয়াতে দেখেন, মানুষ বড়ই অহংকার করে, আমি বড়ত্ব মনে করে, নিজেকে অনেক বড়ত্ব মনে করে যে আমি সবকিছু, আমি কেন কথা শুনবো, আমি কেন নামাজ পড়বো, আমি কেন ইবাদত করবো, আমারটা আমি খাইতেছি, আমারটাকে আমি বাজার করতেছি, আমার পোশাক আমি পরিধান করতেছি। কেন আল্লাহ রসুলের সুন্নাত তরিকায় চলবো? কেন আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলবো? কেন আল্লাহর হুকুম অনুযায়ী চলবো? যাদের অন্তরে এই বিশ্বাস আকীদা ঢুকে গেছে যে আমারটা আমি খাইতেছি, আমি আল্লাহ রসুলের অনুগত্য করবো না, আল্লাহ তাআলার অনুগত্য করবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতটুকু জাররা পরিমাণ যদি তার ভিতরে অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মিসকালা জাররা, এই শরীর নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়াতে দেখে যে ব্যক্তি বেশি অহংকার করছে, দুনিয়ার কিছু শাস্তির কথা বলে। যারা নাকি দুনিয়াতে অহংকার করে, মানুষের ভালো দেখতে চায় না, মানুষ কিভাবে বড় হইতেছে এটা দেখতে পারে না, মানুষের ইবাদত দেখতে পারে না, যে সে কেন কম টাকা কামাই করতেছে, কেন ইবাদত করতেছে, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি কেন শান্তিতে নাই, আমি কেন ইবাদত করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও তাদের কিছু শাস্তি আছে। দুনিয়াতে কি শাস্তি? দুনিয়াতে হলো যে মানুষটা অহংকার করে, সে যার জন্য যত বদ্ধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে ওটাই ঘটাইবেন। এমনটা দেখা যায় না? আমি দোয়া করতেছি যে ওই ব্যক্তি এত টাকা পয়সার মালিক হইতেছে কেন, আমি কেন হইতেছি না? আমি যতই ব্যবসা বাণিজ্য করার জন্য যাইতেছি, আমি যাকে হিংসা করতেছি, আমি যাকে অহংকার করতেছি, সে দেখি ব্যবসায়ী বড়লোক হয়ে যাইতেছে, আর আমি ওই কাজেই যাইতেছি, কিন্তু আমি ব্যবসা কি হয়ে যাইতেছি? আমার ব্যবসায় লোকসান হয়ে যাইতেছে। এরকম একটি ঘটনা আছে হাদিসের কিতাবে। এক অহংকার ব্যক্তি একজন বড় হয়ে যাইতেছে, একজন একটা গাভী খুব দুধ দেয়, তা সে তার সহ্য হইতেছে না যে আমার থেকে সে দুধ দিয়েছে, অনেক ভালো হয়ে যাইতেছে, তার গাভীতে 7 কেজি 12 কেজি দুধ দেয়, আমার তো কিছুই দেয় না। তাহলে কি করতে হবে? হুজুররা বলছে নামাজ কালাম পড়লে নাকি দোয়া কবুল হয়। ঠিক আছে, তো আমি তার গাভীটা মারার জন্য আমি নামাজ পড়বো, নামাজ পড়ে কি করবো? আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। ওই হিংসুক অহংকার ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ, আমার বাড়ির একটা অমুক ব্যক্তি গাভীটা 12 কেজি 16 কেজি দুধ দেয়, তুমি তাকে এই দুনিয়া থেকে উঠাই নিয়ে যাও। কি দোয়া করছে? দোয়া করছে তার গাভীটা যেন এই দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে শেষ হয়ে যায়, মারা যায়, এই দোয়া করছে।
ওই মুসল্লি নামাজ কালাম করে দোয়া করে বাড়ি যাইতেছে না, কি করতেছে না, বাড়ি যাইতেছে না, অনেকক্ষণ হয়ে গেছে। হঠাৎ করে দেখে বাড়ি থেকে ছেলে দৌড়ায় আসতেছে। কি করতেছে? ছেলে দৌড়ায় আসতেছে, বাবা তুমি তো মসজিদে আছো, কি হয়েছে জানো? কি হয়েছে? তোমার যে ঘোড়াটাতে যে তুমি যে ধান আনতা, পেঁয়াজ আনতা, ওই যে ঘোড়াটা আমাদের যে ছিল, অনেক তোমাকে কামাই রোজগারে সাহায্য করত, সেই ঘোড়াটা কিছুক্ষণ আগে ইন্তেকাল করছে। তখন ওই মুসল্লি কি বলতেছে? যে আল্লাহ বুঝি ঘোড়ার গাভী চেনে না। কি বলতেছে? যে ঘোড়ার গাভী চেনে না, কোনটা ঘোড়া কোনটা গাভী এটা মানে আল্লাহ তাআলা চেনে না। এ মিয়া, আল্লাহ রাসূল যে বলেছেন যে অহংকার ব্যক্তি দুনিয়াতে যে যার জন্য বেশি বদদুয়া করবে, সেই বদদুয়া তার নিজের ব্যাপারে ঘটবে। এটা তার দুনিয়ার শাস্তি, আর পরকালের শাস্তি তো আছেই। আর দেখেন, আমি আপনি যদি অহংকার না করি, আমি আপনি যদি নিজেকে শুধরাই যে না, আমার ইবাদত আমার করতে হবে, আমার হালাল রোজগার কিভাবে করা যায়, আমি হালাল রোজগার করে কিভাবে সামনে অগ্রসর হয়ে যায়, এই চিন্তা আমার আপনার ভিতরে যদি থাকে, তাহলে দুনিয়াতেও সফল কাম হতে পারবো, পরকালেও সফল কাম হতে পারবো। কিন্তু আজ আমি আপনি নিজেরটা দেখি না, পরেরটা দেখে অনেক বলাবলি করে। না, মুসলমান মুমিন দেবে না, দেখতে হবে যে আমার ভাই যদি আমার থেকে বড় হয়, কিন্তু আমার জন্য ভালো। আমার ভাই যদি বড় লোক হয়ে যায়, আমাকে সে সাহায্য করবে, গরিব মিসকিনদের সাহায্য করবে, মসজিদে মাদ্রাসায় দান করবে। এটা যদি আমার আপনার নিয়ত থাকে, তাহলে কিন্তু এই দুনিয়াতে আমি আপনি সফল কাম, দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো, পরকালেও শান্তিতে থাকতে পারবো। এই দুনিয়াতে যে অহংকার করছে, সেদিক দিয়ে কিন্তু বেশি চলে। আর দেখেন, আমার আপনার সামনে যদি অন্য ভাই যদি বড়লোক হয়ে যায়, আমার আপনার সবচেয়ে বেশি চলতেছে, আমার আপনার এটা সহ্য হইতেছে না। কিন্তু আমি আপনার মনে ধারণা দিতে চাবো যে না, আমার ভাই একটা বিল্ডিং দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমার ভাই তো বিল্ডিং দিয়েছে, আমার ভাই তো টাকা পয়সার মালিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও সুযোগ করে দিলেন, আমিও করবো। তাহলে এটা নিয়ে নিজের ভিতরে কোনো কষ্ট থাকলো না, পরকালেও শান্তি পাইলেন, দুনিয়াতে কি পাইলেন? শান্তি পাইলেন। এবার দুনিয়ার অবস্থা খুবই খারাপ, আর এই শয়তান আমাদেরকে ধোঁকা দিতেছে। প্রথম তো বললাম যে দুনিয়া থেকে শেষ কিয়ামত পর্যন্ত যারাই অহংকার করছে, দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। এরকম অহংকার তো যেমন করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কতগুলো আমল করার তৌফিক দান করুক, যা সুন্নাত পঞ্চায়েতের কবলার জন্য সুন্নাত করে। বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন শুধুমাত্র মানুষদেরকে নসিহত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন।